আচ্ছা দেখো, আমরা টু বি আর টু হ্যাভ ভার্বের যে উদাহরণগুলো দেখলাম সেটা কিন্তু সবই সরলরূপ দেখেছি, ঠিক আছে। টু বি আর টু হ্যাভ ভার্বের আমরা সব সরলরূপগুলো দেখে নিলাম, মানে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে যে ফর্মটা গঠন হয়, যে সেন্টেন্সটা গঠন হয়, সেটা আমরা দেখেছি টু বি আর টু হ্যাভ ভার্বের আগের দুটো ভিডিওতে। যারা যারা দেখোনি আগের দুটো ভিডিও, তারা কিন্তু আগের দুটো ভিডিও দেখে তবে এটা দেখবে। তো দেখো, এবার আমরা টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব দিয়ে যে আরও যে 4টে ফর্ম হয় সেটা আমরা দেখব। কী কী ফর্ম বা 4 ধরনের কী বাক্য দেখব। দেখো, আমরা দেখেছি কি আমি ভালো ছেলে, এটা দেখেছি টু বি ভার্ব দিয়ে বলছি আমি ভালো ছেলে, মানে আই অ্যাম গুড বয়, তাই তো, আমি হই ভালো ছেলে। এটা থেকে কী সেন্টেন্স আসতে পারে, আরও 3টে আসতে পারে। কি, আমি ভালো ছেলে নই, মানে নেগেটিভ বাক্য, আমি ভালো ছেলে নয়। আর একটা কী আসতে পারে, আমি কি ভালো ছেলে, মানে কি কোশ্চেন। এই যে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ 4টে বাক্য হয়। একটা বাক্য থেকে 4 ধরনের বাক্য হয়। আমরা আগেরটা অ্যাফার্মেটিভ শিখেছি, এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ আসছে, কীভাবে ইন্টারোগেটিভ আসছে, কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ আসছে, ঠিক আছে। মানে আমি ভালো ছেলে অ্যাফার্মেটিভ, আমি ভালো ছেলে নয় নেগেটিভ, আমি কি ভালো ছেলে কোশ্চেন, মানে কি ইন্টারোগেটিভ। আর আমি কি ভালো ছেলে নয় ইন্টারোগেটিভ নেগেটিভ, কোশ্চেনকে আমরা ইন্টারোগেটিভ বলি, ঠিক আছে। এবার আমরা দেখে নিই এক্সাম্পলগুলি। চলো দেখো, এখানে বলছি দেখো অ্যাফার্মেটিভ মানে কি, অ্যাফার্মেটিভকে কী বলছে দেখো, আমি পীড়িত, আমি হই পীড়িত আনবো, একটা ভার্ব আনবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই আমাদের নিয়ম। পেজে ইনফিনিট টেন্সের যে সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, সেইটা নিয়ে আমাদের গঠিত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো। তাহলে সেখানে আমরা প্রথম বাক্যটা 4 ধরনের বাক্য শিখবো। একটা বাক্যকে কীভাবে 4 ভাবে লেখা যায়, প্রত্যেকটা টেন্সে কিন্তু 4 ধরনের বাক্য হয়। যেমন দেখো, এখানে অ্যাফার্মেটিভ বাক্যে বলছে আমি হই পীড়িত, আই অ্যাম, মানে আমি পীড়িত, সেটা কি বলছে আই অ্যাম ইল। এবার এটা বলছে বলছে কি না ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে জিজ্ঞাসা চিহ্ন বসালে সেটা কিভাবে আমরা লিখব, আমি কি পীড়িত, অ্যাম আই ইল। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, ভাবটা আগে চলে আসছে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, ভালো করে ভাবো কীভাবে চেঞ্জটা হচ্ছে। ভাবটা আগে এসছে অ্যাম, তারপর সাবজেক্ট এসছে আই, তারপর এসছে অবজেক্ট ইল। তাহলে আমাদের যদি বলে যে এর সূত্র কি না, এখানে আসবে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, তাই তো। 1 মিনিট। দেখো, তোমাদেরকে আমি খাতা ওয়ার্ক করে একটু দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, আমাদের তাহলে কী বলছে দেখো, যে পেজে ইনফিনিট টেন্সে যদি আমরা অ্যাফার্মেটিভ আনি, তখন তার সূত্র কী এসছে দেখো, সূত্র এসছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সূত্র আসছে, তাই তো। দেখো, তাই এখানে বলেছে অ্যাফার্মেটিভে আই অ্যাম ইল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখনই এটা ইন্টারোগেটিভ এসছে, মানে কোশ্চেন মার্ক এসছে, তখনই এটা দেখো কী এসছে, আমি কি ফিরি তো, তখন এটা কী এসছে না, প্রথমে এসছে কি, প্রথমে এসছে ভার্ব, এই যে ভার্বটা প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। তাহলে আমাদের ইন্টারোগেটিভে কী সূত্র আসছে না, প্রথমে আসবে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। বুঝাতে পারলাম। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা কি, এইটা আমাদের আসছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে। এইটা আমাদের কি আসছে ইন্টারোগেটিভ, মানে কোশ্চেন মার্ক, ঠিক আছে। এবার তোমার যদি বলে যে নেগেটিভ বাক্যে কী হবে, আমি পীড়িত নয়, একই বাক্য থাকে আমি পীড়িত নয়, মানে কি আই অ্যাম নট ইল, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট। তাহলে নেগেটিভে কী আসছে, নেগেটিভে আসছে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট এসছে একটা, তারপর অবজেক্ট। তাহলে নেগেটিভ আমি বুঝাতে পারছি যে একটা শুধু নট আসছে, অ্যাফার্মেটিভের মতোই সব, শুধু একটা ভার্বের পর নট আসছে, তাহলে হচ্ছে নেগেটিভ। ওকে, এবার দেখো, এর বলছে ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে আমি কি পীড়িত নয়, তাহলে অ্যাম আই নট ইল। দেখো, এই নেগেটিভকে যখন আবার ইন্টারোগেটিভ নেগেটিভ করছে, এটা তো নেগেটিভ, শুধু নেগেটিভ, এটা যখন কোশ্চেন মার্ক নেগেটিভ করছে, মানে ইন্টারোগেটিভ নেগেটিভ, তখন কী হচ্ছে, তখন ওই একই ভার্ব চলে আসবে আগে, মানে ভার্ব আগে, তাই তো। মানে কি এসছে অ্যাম, তারপর এসছে সাবজেক্ট, ওকে, তারপর এসছে কি, তারপর এসছে নট, তারপর এসছে অবজেক্ট। ওকে, দেখো একই সব, শুধু ভার্বটা আগে চলে আসছে, তারপর সাবজেক্ট, তারপর নট আর অবজেক্ট যেমন পাশাপাশি তেমনই আছে। তো সাবজেক্ট ভার্বের চেঞ্জ, এই জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হচ্ছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আর এখানে ফুল স্টপ, এই দুটোর মধ্যে চেঞ্জ কি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা সরল বাক্যে নেগেটিভ, আর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। এর চেঞ্জ কি না, শুধু এই সাবজেক্ট আর ভার্বের চেঞ্জ। যেটা আমাদের সরল বাক্যে নেগেটিভ, সেটা হচ্ছে সাবজেক্টের পর ভার্ব আসছে, আর যেটা ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা চিহ্ন থাকছে, সেটা ভার্ব আগে তারপর সাবজেক্ট। ওকে, বুঝতে পারলাম। তো এবারে দেখো সব উদাহরণগুলো পড়ে নিই। চলো এবার দেখো আরও কিছু উদাহরণ দেখে নিই। চলো, এটা 1 নম্বর উদাহরণ পড়লাম। 2 নম্বর কি দেখো,
যদি এইটা আবার দেখো, এই আমি হই প্রীত, এইটা সিঙ্গুলার ভাব সিঙ্গুলার কর্তা সিঙ্গুলার দিয়ে করেছে। ওই যদি প্লুরাল কর্তা দিয়ে করে, মানে আমরা প্রীত, এখানে প্লুরাল উই হচ্ছে প্লুরাল, উই আর ইল, আমরা কি প্রীত, আর ইউ ইল, আমরা প্রীত নয়, উই আর নট ইল, আমরা কি প্রীত নয়, আর ইউ আর উই নট ইল, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, বুঝাতে পারলাম? তোমরা কিন্তু আমি যে খাতায় যে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু খাতায় নোট করবে, নোট করে নিয়ে এই সুন্দর করে এগুলো করবে, নিজে খাতা তৈরি করবে, করবে দেখবে কত সুন্দর বুঝে যাচ্ছ। তারপর দেখো নেক্সট উদাহরণ কি, দেখো অ্যাফার্মেটিভ দেখাচ্ছি, দেখো তুমি বোকা, ইউ আর ফুলিশ, তুমি কি বোকা জিজ্ঞাসা করছে, মানে ইন্টারোগেটিভ কী হচ্ছে, এই যে ইন্টারোগেটিভ লিখে দিয়েছে, আর ইউ ফুলিশ জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে কী হলো, ভাবটা আগে চলে গেলো, তারপর সাবজেক্ট হলো। নেক্সট দেখো, তুমি বোকা নও, নেগেটিভ বলছে কি, ইউ আর নট ফুলিশ, তুমি বোকা নও, একটা নট ভাব, শুধু একটা নট চলে আসলো, সাবজেক্ট ভাব তার সাথে নট, তারপর অবজেক্ট। তুমি কি বোকা নও মানে কি ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা কি হচ্ছে আর ইউ নট ফুলিশ, দেখো ইউ আর আর চেঞ্জ শুধু, তারপর যা আছে তাই, তুমি কি বোকা নও, আর ইউ নট ফুলিশ। তারপর দেখো প্লুরালে কী বলছে, দেখো মানে বহু বচনে কী বলছে, দেখো তোমরা বোকা, ইউ আর তুমি, দেখো ইউ এর ক্ষেত্রে তুমির ক্ষেত্রে তুমি তোমরা একই ইংরেজিতে মানে হয়, বাংলাতে যেটাকে তুমি বলছি সেটাকে ইংরেজি ইউ বলছি, বাংলাতে যেটা তোমরা বলছি মানে অনেকজনের কথা বলছি সেখানেও কিন্তু ইংরেজিতে ইউই বসাচ্ছি, তাহলে ইউ তুমি বা তোমরা দুটো ক্ষেত্রেই ইউ বসে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, দেখো তোমরা বোকা, ইউ আর ফুলিশ, তোমরা কি বোকা, আর ইউ ফুলিশ, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাই জন্য শুধু চেঞ্জ হলো সাবজেক্ট আর ভার্বের, ভার্ব চলে গেল আগে, সাবজেক্ট চলে গেল পরে, তাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কি এটাকে ইন্টারোগেটিভ বলছে। তারপর দেখো তোমরা বোকা নও, ইউ আর নট ফুলিশ, তোমরা কি বোকা নও, আর ইউ নট ফুলিশ। ওকে, তারপর নেক্সট আমরা চলে আসবো, দেখো নেক্সট আমাদের এসছে কি না, সে চালাক, এবার কী এসে থার্ড পার্সনে, আমরা সেকেন্ড পার্সনে পড়বো, থার্ড পার্সনে পড়বো, থার্ড পার্সন মানে কি হি দিয়ে আসবে, দেখো হি দিয়ে কি, দেখো সে চালাক, হি ইজ ক্লেভার, সে কি চালাক, ইন্টারোগেটিভ বলছে কি ইজ হি ক্লেভার, সে চালাক নয়, ইজ হি ইজ নট ক্লেভার, হি ইজ নট ক্লেভার, সে কি চালাক নয়, এটা কি নেগেটিভ, আর কি ইন্টারোগেটিভ কী বলছে, হি ইজ নট ক্লেভার, ইজ হি নট ক্লেভার, ইন্টারোগেটিভ বলছে মানে ভার্ব আগে, ইজ হি নট ক্লেভার। তারপর দেখো প্লুরালে কী বলছে, তারা চালাক, দে আর ক্লেভার, তারা কি চালাক জিজ্ঞাসা করছে, তখনই কী হলো, ভার্ব আর সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, আর ইউ ক্লেভার, মানে যখনই জিজ্ঞাসা করছে তখনই কি, তখন চেঞ্জ হয়ে গেল, ভার্ব আর সাবজেক্ট একে অপরের সঙ্গে যে পরিপূরক ছিল, তখন ও বলছে না না জিজ্ঞাসা করছো মানে বউ তুমি বলো, আমি আর বলবো না। ঠিক আছে, তখন তারা চেঞ্জ করে নিল বলাটা। তারপর তারা চালাক নয়, দে আর নট ক্লেভার, তারা কি চালাক নয়, আর দে নট ক্লেভার, সবই এক, শুধু জাস্ট ভার্বটা চেঞ্জ হলো, আর দে নট ক্লেভার, তারা কি চালাক নয়, আর দে নট ক্লেভার। ওকে, তো চলো নেক্সট আমরা দেখবো দেখি নিউটা জেন্ডার দিয়ে করবো, যেগুলো কি মানে কোনো প্রাণী নয়, নিউটা জেন্ডার যেগুলোকে কোনো প্রাণী বলছে না। দেখো কেকটি গরম, দ্য কেক ইজ হট, দ্য কেকটি গরম কি, দ্য কেক ইজ হট, কেকটি কি গরম, ইজ দ্য কেক হট। ঠিক আছে, ভার্ব আগে চলে আসলো, এই যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু ভার্বটা আগে চলে আসলো যখনই জিজ্ঞাসা করছি যে কেকটি গরম নয়, দ্য কেক ইজ নট হট, তাহলে নট সবসময় কী হচ্ছে ভার্বের পর বসছে, নট হট। তবে দেখো কেকটি কি গরম নয়, ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে জিজ্ঞাসাও করছে আবার না বাচকও বলছে, তাহলে কি ইজ নট দ্য কেক হট, ইজ নট, তাহলে বুঝতে পেরেছ, ইজ নট দ্য কেক হট। এখানে একটা ব্যাপার আছে, কি ব্যাপার, এই যে নটটা তোমরা দেখতে পাচ্ছ ইজের পর বসে গেল, মানে ভার্বের পর বসে গেল, তাই তো এখানে কিন্তু নটটা কোথায় বসেছিল না, প্রোনাউনের পরে। একটা নিয়ম আছে কি, নট কোথায় বসে আর কোথায় না বসে, নট সবসময় জানবে প্রোনাউনের পরে বসে আর নাউনের আগে বসে। প্রোনাউন কোনগুলো, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেইগুলোই তো প্রোনাউন, তাই তো। এবার দেখো নাউন মানে কোনো কিছু নাম, নামকে বোঝায়, আর প্রোনাউন কি ইউ হি সি, মানে কি সে বলছে, কারো নাম বলছে না, সে একটা ইঙ্গিত করছে সে বলছে, সেগুলোকে নাউনের পরিবর্তে তাদেরকে বলছে, তাদেরকে প্রোনাউন বলে। তাই জন্য দেখো নট এখানে ইউ এর পর বসছে, ইউটা একটা প্রোনাউন। ঠিক আছে, আমরা যখন প্রোনাউনের চ্যাপ্টার পড়বো তখন ভালো করে বুঝিয়ে দেবো, ইউটা প্রোনাউন, তাই জন্য নট এখানে প্রোনাউনের পর বসছে। আর এখানে কিন্তু দেখো নটটা কিন্তু নাউনের আগে বসেছে, দা কেক কিন্তু এখানে নাউন, দেখো ভালো করে বলে দিচ্ছি, এই যে দা কেক এইটা কিন্তু নাউন, তাই জন্যে নাউনের আগে বসেছে নট, তাহলে মনে রাখবে নট নাউনের আগে বসে আর নট না প্রোনাউনের পরে বসে। ভালো করে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে রুলটা, এই যে নট এটা কি হয়, এটা হচ্ছে কি নাউনের NOUN নাউনের আগে বসে, আর এই নটটা আবার কি হচ্ছে না প্রোনাউনের পরে বসছে,
নট। তাহলে প্রোনাউনের পরে বসে আর নাউনের আগে বসে। মাথায় থাকবে নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট। প দেখো প্রোনাউনের প বলে শুরু করছি আর পরেরও প বলে শুরু করছি। তাহলে প মানে প্রোনাউনের পরে নট আর নাউনে একটা মনে রাখলে একটা হবে। তাহলে নট পরে কাট না প্রোনাউনের পরে, যেটা প দিয়ে শুরু সেটাই প দিয়ে। তাহলে প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট। মনে থাকবে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ওকে, দেখো কেকটি কি গরম নয়? ইজ নট দ্য কেক হট? ওকে, দেখো এবার দেখো কলমগুলি সুন্দর, প্লুরাল ফর্ম বসাচ্ছে। কলমগুলি সুন্দর, দ্য পেন আর নাইস। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ বাক্য। কলমগুলি কি সুন্দর, নেগেটিভ হচ্ছে আর দ্য পেন নাইস। দেখো ভাবটা আগে চলে আসলো। আর দ্য পেন্স কেন এস যোগ হয়েছে, কেন? এটা প্লুরাল মানে বহু বচন, মানে অনেকগুলো পেনের কথা বলছে তাই জন্য এস হচ্ছে। আর দ্য পেন্স নাইস। দেখো এখানে কলমগুলি বলেছে তাই জন্য দা এসছে, কিন্তু অ্যাডজেক্টিভ দাটা কেন এসছে না, এখানে কলমগুলি বলেছে, নির্দিষ্ট করে দিয়েছে তাই জন্য দা বসেছে। হ্যাঁ, তোমরা তো বলবে একটির আগে তো দা বসে কি, একটির আগে দা বসে, অনেকগুলোর আগে দা বসে, অনেকগুলোর আগেও দা বসে। যখন সেটা নির্দিষ্ট করে গুলি বলবে, বাংলাতে যখন গুলি বুঝাবে তখন কিন্তু আমরা দা বসাবো। ঠিক আছে, তাহলে এটা কী হচ্ছে? আর দ্য পেন্স নাইস। ওকে, তারপর দেখো কলমগুলি সুন্দর নয়, দ্য পেন্স আর নট নাইস। ঠিক আছে, দ্য পেন্স অনেকগুলো কলম তার জন্য পেন্স হচ্ছে আর তার সাথে আর যোগ হচ্ছে, দ্য পেন্স আর নট নাইস। কলমগুলি কি সুন্দর নয়, এরকম জিজ্ঞাসা করছে কলমগুলি কি সুন্দর নয়, তাহলে এখানে কি চেঞ্জ হয়ে গেলো, অদলা বদলি হয়ে গেলো, কী চলবে না, ভার্ব আগে চলে আসলো আর তারপর আসছে সাবজেক্ট দ্য পেন, কিন্তু নটটা মাঝখানে ঢুকে গেছে। কেন? আমি বলেছিলাম নাউনের আগে নট হয় তাই জন্য আর নট দ্য পেন্স হলো, আর নট দ্য পেন্স তারপর হচ্ছে নাইস। ওকে, আর নট দ্য পেন্স নাইস, তার নট মাঝখানে ঢুকলো এই জন্যই যে নাউনের আগে বসে বলে। তো চলো, এই অবধি হচ্ছিলো আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের 4টে বাক্য টু বি আর টু হ্যাভ ভার্ব দিয়ে। ওকে, এবার আমরা শিখবো পরেরটাতে আমরা কি শিখবো না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শিখবো অভ্যাসগত বোঝালে সে উদাহরণ। আমি সব আজকে উদাহরণগুলো শিখাচ্ছি আগের টপিকে, মানে আমার এই টেন্সের যে একটা প্লেলিস্ট করা আছে দেখবে, সেই প্লেলিস্টে দেখবে সব কিছু পরপর সাজানো আছে, টেন্স নিয়ে আলোচনা আছে তিনটে ক্লাসে। তারপর আমি সুন্দর করে পরের ক্লাসগুলো নিয়ে আমি প্র্যাকটিস দেখেছি, প্র্যাকটিসগুলো তোমরা করবে, দেখবে অবশ্যই টেন্সটা অনেকটা গ্রোথ করে যাবে তোমাদের। চলো ভাই, টাটা, আজকের জন্য এইগুলোই।